মুসলমানদের নামের আগে পড়ে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান হেরে গেলেও বিজয়ী, মুসলমান মারা গেলেও বিজয়ী। মেরে মুহতারাম ভাইও, এই জন্য কখনো হীনমন্যতায় ভুগবেন না, টেনশন করবেন না যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে পাখির মতো হত্যা করা হয়, ফিলিস্তিনে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে পাখির মতো নির্বিচারে হত্যা করা হয়। তারা বুঝি পরাজিত হয়ে গেল, কত মুসলমান মারা গেল, আর ওইদিকে কাফেররা সবাই একজোট হয়, আর এদিকে মুসলমানরা গুটি কয়েকজন ফিলিস্তিনের ভিতরে গোলা বারুদ তেমন নাই, তাদেরকে মারা হয়, তাদেরকে শহীদ করা হয়। তারা বুঝি পরাজিত? আমি বলবো না না না, ইসলাম নামক বৃক্ষের জন্য এক পানির দরকার হয়। দুনিয়াতে যত গাছ আছে এই গাছের জন্য যেমন বৃষ্টির পানির দরকার হয়, ইসলাম নামক বৃক্ষের জন্য একটা পানির দরকার হয়। ওই পানির নাম হলো মুসলমানদের রক্ত। ওই রক্ত আল্লাহ পাক যখন মনে চায় তখনও ইসরায়েল থেকে, কখনো আল্লাহ চেচনিয়া থেকে নেন। ওই রক্ত যখন আল্লাহ কখনো মনে চায় তখনও বচনিয়া থেকে নেন। ইসলাম নামক বৃক্ষের জন্য আল্লাহ যখন রক্ত নিতে মনে চায় কখনো মায়ানমার থেকে নেন, কখনো আফগান থেকে নেন, কখনো উইঘর থেকে নেন, কখনো চীন থেকে নেন, কখনো শাপলা চত্বর থেকে নেন। ইসলাম নামক বৃক্ষের জন্য রক্ত আল্লাহ নিতে মনে চাইলে কখনো ফিলিস্তিন থেকে নেন। অতএব আমরা রক্ত দিয়ে অভ্যস্ত, ইসলামের জন্য রক্ত দিতে আমাদের কোনো কলিজা কাঁপে না, বরং ইসলামের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত। অতএব যারা নাকি আমাদেরকে মামলা হামলার ভয় দেখাও, কামানের ভয় দেখাও, রকেট বোমার ভয় দেখাও, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই মুসলমান তো সুলতান মাহমুদ গজনবীর জাতি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর জাতি। আমরা রক্ত দিতে ভয় পাই না। কারা কারা রাজি আছো ওলামায়ে কেরাম ফিলিস্তিনিদের পক্ষে যদি যুদ্ধের ডাক দেয়, প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেয়, কারা কারা নিজের তাজা রক্ত করে যা আল্লাহর জন্য ঢেলে দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে দুটা হাত আল্লাহকে দেখাও। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এই রক্ত আমাদের থেকে যায়, রক্ত গেলে আমরা পরাজিত। না না না, এই রক্ত দিয়ে আল্লাহ ইসলাম নামক বৃক্ষকে আরো তরতাজা করে, ইসলাম নামক বৃক্ষকে আরো বড় করে, আরো সম্প্রসারিত করে, আরো বড় করে। এই জন্য আমরা ঘাবড়াই না, আমরা ভয় পাই না। আমরা জানি আমরা বাংলাদেশের মুসলমানরাও আমরা প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। দিল্লি তো আমাদের পাশে, অতএব আমাদের সাথে যুদ্ধ লাগলে রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এর মুহতারাম ভাইও, তো বলতেছিলাম মুসলমানদের ঈমান তো এমন হওয়া চাই। ওই সাহাবী গলার মধ্যে ছুরি ধরে বলে ফুস্তু রাব্বিল কাবা, ওই কাফের নবীজিকে বলে, নবীজি বলেন তোমরা জয় পরাজয় মনে করো, যুদ্ধে বেঁচে গেলে তোমরা নিজেকে বিজয়ী মনে করো, যুদ্ধে হেরে গেলে পরাজিত মনে করো, তোমরা মারা গেলে পরাজিত মনে করো, বেঁচে গেলে বিজয়ী মনে করো। আমরা জয় পরাজয়কে মারা যাওয়ার সাথে মিলাই না, আমরা জয় পরাজয়কে যুদ্ধের সাথে মিলাই না, আমরা জয় পরাজয়কে ঈমানের সাথে মিলাই। কিসের সাথে মিলাই? ঈমানের সাথে। মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান। এই ঈমান আজকে আমাদের দুর্বল। এই জন্য আজকে একজন সালাহউদ্দিন আইয়ুবী পাওয়া যায় না। এই ঈমান আমাদের দুর্বল। এই জন্য আমাদের মাঝখান থেকে একজন মুহাম্মদ বিন কাসেম পাওয়া যায় না। এই ঈমান আমাদের দুর্বল। এই জন্য হযরত তারেক বিন জিয়াদকে পাওয়া যায় না। আল্লাহ যেন আমাদের ঈমানকে তাদের মতো অনড় অবিচল করে দেয়। সবাই বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা হলো প্রধান, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এই ঈমান আনবো কাদের মতো? যেমন গলার মধ্যে ছুরি ধরছে, জবান দিয়ে আওয়াজ বের করে বিজয়ের শব্দ। আর আমাগো ঈমান কেমন? জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। ঠিক না? ঠিক। আমাদের ঈমান হলো আজকে বেকর ভাইরা সিরা সব
কাফেরকে ধ্বংস করে দিব, ওদিকটা পুলিশে লাঠি দেখায় আর আমি কানে ধরি, ঠিক না? ঠিক মেরে মোহতারাম ভাইও, এইরকম ঈমান বানানো যাবে না। হযরতে বেলালের ঈমান কেমন ছিল? হযরতে বেলালকে সৌদি আরবের উত্তপ্ত মরুভূমি, আপনারা জানেন ওই বালু কেমন গরম, কেমন গরম। যারা গেছেন ভালো করে জানেন, ওই বালুতে ডিম রাখলে সিদ্ধ হয়ে যায়। সৌদি আরবের বালুতে ভাত রাখা হইলে, চাল রাখা হইলে ভাতে পরিণত হয়ে যায়, এমন গরম বালু। এই বালুর মধ্যে হযরতে বেলালকে টানা হয়। হযরতে বেলাল বলতেন, এমনও দিন গেছে ওরা আমাকে টানতে 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 আমার চামড়াগুলা, পিঠের চামড়াগুলা পুড়ে গেছে, ওই পুড়া গন্ধ আমার নাকের মধ্যে আসছে। হযরতে বেলালের হাতের মধ্যে পেড়াক মারা হয়, পায়ের মধ্যে পেড়াক মারা হয়। হযরতে বেলালকে পিটানো হয়, বুকের মধ্যে গরম পাথর দেওয়া হয়। হযরতে বেলালকে পিটানোর জন্য লোক নিযুক্ত করা হয়। একজন পিটাইতে 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 ক্লান্ত, আরেকজন আসে, আরেকজন পিটায়, সেও ক্লান্ত, আরেকজন আসে, আরেকজনও পিটায়, সেও ক্লান্ত। এইরকম করে পিটাইতে পিটাইতে সবাই যখন ক্লান্ত, বেলালের অবস্থা কি বলেন? যাকে পিটায় তার অবস্থা কি, হযরতে বেলালের অবস্থা কি? ওরা অবস্থা দেখে মনে করছে বেলাল মনে হয় মারা গেছে। বেলালের ঠোঁটের সামনে কান্না হয়, দেখে না না মরে নাই, কি যেন বলতে চায়। মালিককে বলে, মালিক বেলাল কি যেন বলতে চায়। বলে কি বলতে চায়? দেখো মনে হয় মায়ের কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে, মনে হয় আমাদের দলে আইসা যাবে। মুখ লড়াইতেছে, ঠোঁট লড়াইতেছে, মনে হয় আমাদের কাছে মাফ চাইবে। দেখো তো দেখো, ঈমান মনে হয় বিক্রি করে ফেলবে। দেখো তো বেলাল কি বলে। এবার ভালো করে খেয়াল করে দেখা যায় বেলাল ঈমান বিক্রি করবে কি? ঈমান আগের থেকে আরো বেশি তাজা হয়ে গেছে। বেলাল জিকির চালাইয়া যায়, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। মনে মনে বলে, মালিক ও মালিক রে, যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যাইতে পারি, তো মরণের আগে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক রে, মরণের আগে বলতে হয় তাওহীদের কালেমা উচ্চারণ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের আগে শাহাদাতের কালেমা উচ্চারণ করতে হয় অথবা তাওহীদের কালেমা উচ্চারণ করতে হয়। কিন্তু মালিক ওরা আমারে এমন ভাবে পিটাইছে, ওই কালেমা উচ্চারণ করার শক্তি আমার নাই। এই জন্য শুধু তিনটা শব্দ বলতেছি, তিনটা অক্ষরের এক শব্দ বলতেছি, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। আল্লাহ আমার তিন অক্ষরটা তুমি কালেমা শাহাদাত হিসাবে কবুল করে নিও। এইরকম করে পিটাইতো, তারপরেও ঈমানকে বিক্রি করতো না। সাঈদ ইবনে মুসাইয়্যিবকে পিটাইতে পিটাইতে, মুসাইলামাতুল কাযযাব পিটাইতে পিটাইতে প্রথমে এক হাত কাটে, জিন্দা মানুষের এক হাত কাটে, বলে আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, ত্যাগ করবো না। আরেক হাত কাটে, কয় আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, করবো না। এক পা কাটে, কয় আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, করবো না। আরেক পা কাটে, বলে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, আমাদের ধর্ম আয়। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে না না, ত্যাগ করবো না। মারা যাবে অবস্থা এমন, শহীদ হয়ে যাবে। এর আগে চেহারাটা পশ্চিম দিকে ঘুরায়, পশ্চিম দিকে চেহারাটা থাকলে মারা গেলে আল্লাহ জান্নাত দিতে পারে। তো পশ্চিম দিকে যখন চেহারা ঘুরায়, সাঈদ ইবনে মুসাইয়্যিব পুরা জান্নাতটা চোখ দিয়ে দেখতে থাকে। জান্নাত দেখে খুশি হয়ে যায়। জান্নাত দেখে যখন খুশি হয়, সাঈদ ইবনে মুসাইয়্যিবকে যারা পিটায় ওরা বলে, আরে ও মরার সময় খুশি কেন? চার হাত পা নাই, মরার সময় আবার কেউ খুশি হয় নাকি? ও তো ব্যথা কাতরাইতে থাকে, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিবের হাসি বন্ধ করতে পারে না। এখন ওরা বলে, সাঈদ ইবনে মুসাইয়্যিব ওই দিকে তাকায় কি যেন দেখতে পায়, সাঈদ ইবনে মুসাইয়্যিবের চেহারাটা ঘুরায় দাও। সাঈদ ইবনে মুসাইয়্যিবের চেহারাটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরানো হয়। এবার সাঈদ ইবনে মুসাইয়্যিবের জবান দিয়ে আওয়াজ বের হয়ে যায়, তোরা আমার চেহারা ঘুরাস, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেদিকেই তাকাই সেদিকে আমি আমার মালিককে দেখতে পাই।
এরে মুহতারাম ভাই, আল্লাহ এমনিই বলেন নাই যে ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, এমনি বলেন নাই। এত ত্যাগ আর কুরবানির পর এরপরে এরা ঈমানকে হেফাজত করে রাখছে। আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান 50 টাকার লোভে আলেমদের বিরুদ্ধে স্লোগানে চলে যায়। আমাদের ঈমান কেমন? সভাপতি আমি মসজিদের, মগর আমি সুদ ছাড়া বাঁচি না। আমাদের ঈমান এমন। আমাদের ঈমান কেমন? হিন্দুদের পূজার মধ্যে যায় প্রসাদ খাইতে যাই। আমাদের ঈমান গুলা এমন, বলে হিন্দুদের পূজার সময় স্লোগান বের হয়, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ঈদের সময় নামাজের ভিতরে তো তগো এটা আইসা বলতে দেখলাম না। নামাজের সময় জামাত চলে, ওই সময় মসজিদে তো কোনো হিন্দু দেখলাম না। কোনো হিন্দু আইসা বলল ধর্ম যার যার উৎসব সবার। ওই সময় তো ওই ঈদের নামাজের উপলক্ষে যেই দোকানগুলা বসে ওই দোকানে তো কোনো হিন্দুকে দেখলাম না। আইসা চিল্লাইতেছে ধর্ম যার যার উৎসব সবার। অথচ মেলার মধ্যে, হিন্দুদের পূজার মেলার মধ্যে মুসলমানের সন্তান যায় আর চিল্লায় চিল্লায় বলে ধর্ম যার যার উৎসব সবার। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই ঈমান নিয়ে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে মালিখিল বেকিনগর আব্দুস সত্তার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই ইকোটা আরেকটু কমান। মুহতারাম হাজিরিন, একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমরা এই সমস্ত মজলিসে আসি কিছু শেখার জন্য, তাই না? জোরে বলেন, কিছু শেখার জন্য। আমরা শিক্ষাটার কার্যক্রমটা যদি এখান থেকেই শুরু না করি তাহলে বাড়িতে যেয়ে তো আরো শুরু করা হয় না। এই জন্য আমরা এখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আমরা যারা আমার রাসূলের সুন্নতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামের সুন্নতকে ভালোবাসি, সুন্নতকে ভালোবাসলে ধাক্কায়া গুতায়া বলতে হয় না, মনে করায় দিলেই সে ভালোবাসা বুঝায়। আর্জেন্টিনা আর ব্রাজিলের যখন গোল হয় তখন বলতে হয় না যে চিল্লায়া বলো গোল, বলতে হয় চিল্লায়, কিন্তু গোল বলে চিৎকার দিয়ে আমাদের ঘুম ভাঙায় দেয়। কারণ তারা তা ভালোবাসে আর্জেন্টিনা আর ব্রাজিলকে, এই জন্য আর গুতায়া বলাইতে হয় না, ইচ্ছা করেই চিৎকার দেয়। কারণ তাদের ভালোবাসা আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি, আর আমাদের ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবায়ে কেরামদের প্রতি। আশা করি আমাদেরকেও বারবার গুতায়া বলতে হবে না, স্মরণ করে দিব তো চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে সবাই সামনের দিকে আইসা যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই সামনের দিকে আইসা যাই। এবার আমি আর বলবো না, আমি শুধু দেখবো কারা আমার নবীকে ভালোবাসা সামনে আসছে আর কারা না ভালোবাসা পিছনে রয়েছে। আমি শেষে আপনাদেরকেও দেখাবো। অলসরা বিপদে পড়ে গেছে, যারা অলস তারা বিপদে পড়ে গেছে। একটু বইছিলাম পান টান খাইয়া, একটু শান সাগত নিয়ে বইছিলাম, এখন দেখি হুজুরের সামনে আনে। মনে রাখবেন, বয়ানের সেই জায়গাটাই মনোযোগ কম থাকে যেই জায়গা ফাঁকা থাকে, কারণ সেই জায়গায় শয়তান বসে। তাহলে আমরা কারা কারা নবীকে ভালোবাসি, এই পরীক্ষায় সাকসেসফুল হইতে পারলাম? কারা কারা সাকসেসফুল হইতে পারলাম? হাত ওঠান তো,
পিছনের আপনারা হাত উঠায়েন না, এটা মিছা কথা হইব। পিছনের ওই যে হাত উঠায় না, এটা মিছা কথা হইব। আপনার হাত নামান, সামনে সবাই হাত উঠান। হ্যাঁ, হাত উঠান। কিও এখনো কি ভালোবাসতে মন চায় না? সামনে এসে হাতটা উঠান না, সামনে এসে হাতটা উঠান, একটু সামনে আসেন। আমার কৌশল বুঝতেছেন না? সামনে আসেন, সামনে আসেন, মুরব্বীরা একটু সামনে আসেন। সামনে যেতে ভালো লাগে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মোহতারাম হাজিরিন, আপনি একা যদি ফাঁকা রাখেন, আপনার পিছনের 20 জন আপনাকে ডেঙ্গায় আসতে পারে না। শেষে দেখা যায় আপনার একার কারণে পিছনে জাম লাগা যায়, সামনে ফাঁকা থেকে যায়, পিছনের মানুষ ওয়াজ শুনতে পারে না, চলে যায়। এমন হয় না? সুন্নত আদায় করবে, সেটা যদি এত জোর করে করাইতে হয়, এখান দিয়ে আমরা আবার স্লোগান দিই, জিহাদ করবো আমরা, কসু করবো আমরা। মিয়া সুন্নতি আদায় করান যায় না, টাইনা টাইনা ধাক্কায় ধাক্কায় আবার জিহাদ করবো আমরা। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতকে মোহাব্বত করবার তৌফিক দান করুক বলি আমিন। বাহিরে এত ভিড়, গাড়ি আনা যায় না, এত মানুষ বাহিরে, কিন্তু ভিতরে লোকের খবর নাই। কমিটিদেরকে আমি একটা অনুরোধ করব, যদি এই মেলাগুলা বন্ধ করতে না পারেন, আমি মনে করি আগামী থেকে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। কেন? মাহফিল করার উদ্দেশ্য, মাকসাদ, অন্যতম মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে এটা, বেনামাজি যেন নামাজি হয়, সুদখোর যেন সুদ ছাড়ে, গীবতখোর যেন গীবত ছাড়ে, চগলখোর যেন চগলখড়ি ছাড়ে, জিনাখোর যেন ভালো হয়, আল্লাহওয়ালা হয়। কিন্তু আপনারা আমাকে বলেন, মাহফিলের মধ্যে মেলা হইলে জিনাখোর কোন সাইডে থাকে? মেলার মধ্যে না মাহফিলে? বেনামাজি কোন সাইডে থাকে? মেলায় না মাহফিলে? তো মাহফিলের উদ্দেশ্যই থাকে বেনামাজি নামাজি হবে। সেখানে মাহফিল করার পরে লাখ লাখ টাকা দিয়া মাহফিল করার পরে বেনামাজিরা মেলাই থাকলো, এখানে যারা বসলো শুধু নামাজিরাই আসলো, তাহলে লাভ কি হইলো? নামাজের ওয়াজ নামাজির বেশি শোনা দরকার না বেনামাজির বেশি দরকার? বেনামাজির বেশি দরকার না? এখন যারা আসছেন ইশারের নামাজ পড়ছেন কারা? হাত ওঠান তো। সবাই তো নামাজি, হাত নামান। সবাই তো নামাজি। নামাজিদের চেয়ে বেনামাজিদের বয়ান শোনা বেশি দরকার। কিন্তু বেনামাজিরা এখন মেলা বসছে, এই জন্য মেলায় ঘোরার সুযোগ পাইতেছে। মেলা যদি শুরুর থেকে মাহফিল কমিটি, বড় এলাকার নেতা যারা আছে, বড় ভাই যারা আছে, এদেরকে ধইরা মেলা শুরুর থেকে বন্ধ করে দিত, তাহলে এই বাচ্চাগুলো আইসা ওখানে কিছুক্ষণ ঘুরে থাকতে পারতো, এরপর আর ঘুরতে মনে চাইতো না, এখানে আইসা বসে যেত। ঠিক না বেটি? এই জন্য আমি মনে করি মেলা বন্ধ না করলে মাহফিল করার কোনো দরকার নাই। কমিটিদেরকে অনুরোধ করব, আগামী থেকে পোস্টারের নিচে লেখা দিবেন, আমাদের মাহফিলের উদ্দেশ্যে কোনো দোকানপাট বসা নিষেধ। এখন যদি বন্ধ করতে যান, হেরা চিল্লাই, ভাই মিয়া আমরা আসছি, আপনার বাপের জায়গায় আসছিনি, আপনি আগে করেন নাই কেন লেগা, আগে না করেন নাই কেন লেগা, দোকানদাররা চিল্লাইব। তো যদি লেখা দেন পোস্টারের নিচে যে মাহফিলের উদ্দেশ্যে কোনো মেলা বসা নিষেধ, আদেশক্রমে এলাকার চেয়ারম্যানের একটা সাইন, অথবা মেম্বারের একটা অনুমতি, অথবা কমিটির পক্ষ থেকে আদেশক্রমে অমুক, তখন দেখবেন অমুকের নাম দেখলে ডরাইব যে না, চেয়ারম্যান সব গেলে কিন্তু পিটাইব। অতএব মাহফিলের জন্যই, হেদায়াতের জন্য আমরা যাই ওখানে পাবলিকরে তাই না আমাদের কাছে আনবো না, শুরু থেকেই দেখবেন দোকান বসবে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলি আমি। মেলায় পোলাপান কিছু ঘুরে, আমি মনে করি এদের স্বভাব বেশিরভাগ হিজরা মার্কা স্বভাব। কি মার্কা? হিজরা মার্কা বুঝেন? বাজারে দেখবেন হিজরারা শুধু শুধু ঘুরে, খামাখা। কিরে কেন ঘুরোস? হুদাই ঘুরি। এদেরকেও জিজ্ঞাসা করবেন, কিরে কেন ঘুরোস? হুদাই ঘুরি। আচ্ছা, বাজার এই মেলার মধ্যে যে কয়টা দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে যদি কেনাকাটা শুরু করে 1 ঘন্টার বেশি লাগবে, 2 ঘন্টার বেশি লাগবে। সেখানে জোহর থেকে নিয়ে এই পর্যন্ত ঘুরতেছে, এখনো কি এই পোলাপানের ঘোরা শেষ হয় নাই? এই জন্য আমাদের স্বভাবকে আমরা হিজরার মতো করে ফেলছি। যদি ওই রকম না করতে চাই, আল্লাহওয়ালাদের স্বভাবের সাথে মিলাইতে চাই, অনুরোধ করব বাহিরের ভাইদেরকে দ্রুত মাহফিল মঞ্চে চলে আসেন। আল্লাহ সবাইকে আসবার তৌফিক দান করুক বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। কয় কাজ? 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার নেক আমল করা।
এই দুই কাজ যারা করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি রাখছেন। দুইটা কাজ করলে, এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। ও মিয়ারে, এই দুই কাজ আমরা করব আর জান্নাতে ঢুকে যাব, বলেন আমিন। দুই কাজের এক নাম্বার কাজ হলো ঈমান আনা। কি আনা বলেন? এবার প্রশ্ন, হযরত আমরা তো ঈমানদার, আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো না? হ্যাঁ, আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমান অনুযায়ী আমরা জান্নাতে প্রবেশ করব। আমাদের ঈমান যদি দুর্বল হয় জান্নাতে দেরি করে প্রবেশ করব, আর আমাদের ঈমান যদি মজবুত হয় আল্লাহ আমাদেরকে মরণ হইতে দেরি জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না। এবার হযরত ঈমান আনবো কাদের মতো? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার প্রধান কাজ, এই কাজের নাম হলো ঈমান। আর ঈমান তোমরা কেমনে আনবা? কয় আওয়ামী লীগের মতো ঈমান আনবা? কয় না না না। বিএনপির মতো ঈমান আনবা? কয় না না না। জাতীয় পার্টির মতো ঈমান আনবা? কয় না না না। তাহলে কেমন ঈমান আনবা? আল্লাহ জানায় দেয় কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জান্নাতে যাবার কয়টা রাস্তা শিক্ষা দিচ্ছেন? এক নাম্বার রাস্তা কোনটা? ঈমান আনতে হবে। ঈমানটা কাদের মতো আনবো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? চলেন একটু মিলাই। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এক যুদ্ধের ময়দানে সাহাবীর গলার মধ্যে ছুরি ধরে এক কাফের। গলার মধ্যে ছুরি ধরলে কি বলার কথা? ভাই আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমাকে ছাইড়া দাও, আমাকে ছাইড়া দাও, আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। অন্তত জীবন বাঁচানোর জন্য মানুষ এই ধরনের কথা বলে। ভাই তুমি যা বলো আমি তাই শুনবো, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু ওই সাহাবীর গলার মধ্যে যখন ছুরি ধরে, ওই সাহাবী জবান দিয়ে আওয়াজ বের করে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। হযরত আস্তে বললো যেই ফায়দা, জোরে বললে ও তো সেই ফায়দা। আস্তে বললো যেই কয় অক্ষর, জোরে বললেও তো সেই কয় অক্ষর। তাহলে বারবার জোরে কেন বলার? ও মিয়ারে শোনেন, আস্তে বললেও যেই কয় অক্ষর, জোরে বললেও সেই কয় অক্ষর, ঠিক আছে। কিন্তু আস্তে বলার ভিতরে ইশক পাওয়া যায় কম, জোরে বলার ভিতরে ইশক আর মোহাব্বত পাওয়া যায় বেশি। अरे चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, अरे चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। কারো জবান যেন বন্ধ থাকে না। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বজ্র কণ্ঠে বলি আল্লাহু আকবার। এই জন্য আজকে ইশকের খেলা দেখাবো, প্রেমের খেলা দেখাবো। যখনই সুযোগ আসবে মালিকের নামটা বোঝানিয়া মোহাব্বত নিয়া চিৎকার দিয়ে বলবো ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আমাদেরকে আনতে বলেছেন। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? ওই কাফের গলার মধ্যে ছুরি ধরে শহীদ করার জন্য জবাই করা শুরু করে। জবাই করার আগে জবান দিয়ে আওয়াজ বের হয় ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। ওই কাফের চিন্তা করে হায় হায় জীবনে কত মানুষকে হত্যা করলাম। কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, মারা যাওয়ার সময় বলে ভাই আমি শেষ। মারা যাওয়ার সময় কি বলে? আপনারা আমাকে বলেন কে পরাজিত আর কে বিজয়ী? দুইজন কুস্তি খেলতেছে, একজন কুস্তি খেলার মধ্যে উপরে আর একজনে তার নিচে। বলেন তো জয়ী কে আর পরাজিত কে? উপরে যে সে না যে নিচে থাকে সে? যে উপরে থাকে সে। এটাই তো স্বাভাবিক যুক্তির কথা। তো ওই সাহাবীকে ও উপরে বৈশা, বুকের উপরে বৈশা জবাই করে, আর নিচে শুয়ে শুয়ে ওই সাহাবী আওয়াজ বের করে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম
আমি কামিয়াব হয়ে গেলাম। ওই কাফের মনে মনে চিন্তা করে, কিরে ভাই বুঝলাম না তো, ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি, বারবার নিজেকে কামিয়াব কেন বলে, হত্যা টত্যা কইরা। এই প্রশ্ন যখন ঘুরপাক খায়, আরেক সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই জীবনে কত মানুষকে হত্যা করলাম, মানুষ মারা যাওয়ার সময় আমাদের কাছে মাফ চায়, ধর্ম ত্যাগ করে, কিন্তু তোমাদের এক ভাই সাহাবী, ওরে আমি যখন হত্যা করতে গেলাম, ও মাফ চাওয়া তো দূরে থাক, হাসি মুখে জবান দিয়ে একটা বাক্য বের করে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এই বাক্য কেন বের করলো বলো? ওই সাহাবী বলে, এই উত্তর আমি জানি না, চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই। নবীজির কাছে নেওয়া হয়, নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ওগো মুহাম্মদ, জয় পরাজয় আমাকে শিখাও, আমি জয় পরাজয় বুঝতে চাই। এতদিন পর্যন্ত জয় পরাজয় মনে করতাম কোন জিনিসকে? যুদ্ধে কেউ মারা গেলে, যুদ্ধে কেউ নিহত হইলে তাকে আমরা পরাজিত মনে করতাম, যে বেঁচে যাইতো তাকে আমরা বিজয়ী মনে করতাম। কিন্তু সে মারা যাওয়ার সময়, তোমার এক সাহাবী মারা যাওয়ার সময় নিজেকে বারবার বিজয়ী কেন বলে? আমাকে বুঝায় দাও। এবার নবীজি বলে, ও মিয়ারে শোনো, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধে বিজয় হওয়ার সাথে আর পরাজিত হওয়ার সাথে। আমরা জয় পরাজয় এটার সাথেও নির্ণয় করি না, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধে মারা যাওয়ার সাথে, কিন্তু আমরা মারা যাওয়ার সাথে জয় পরাজয় নির্ণয় করি না। আমরা জয় পরাজয় নির্ণয় করি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আমরা যদি ঈমান নিয়ে বাঁচি আর ঈমানি হালতে আমাদের মরণ হয়, তাহলেই আমরা সত্যিকারের বিজয়ী হয়ে যাই। এই জন্য মুসলমানদের নামের আগে পড়ে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান হেরে গেলেও বিজয়ী, মুসলমান মারা গেলেও বিজয়ী। মেরে মুহতারাম ভাইও, এই জন্য কখনো হীনমন্যতায় ভুগবেন না, টেনশন করবেন না যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে পাখির মতো হত্যা করা হয়, ফিলিস্তিনে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে পাখির মতো নির্বিচারে হত্যা করা হয়। তারা বুঝি পরাজিত হয়ে গেল, কত মুসলমান মারা গেল, আর ওইদিকে কাফেররা সবাই একজোট হয়, আর এদিকে মুসলমানরা গুটি কয়েকজন ফিলিস্তিনের ভিতরে, গোলা বারুদ তেমন নাই, তাদেরকে মারা হয়, তাদেরকে শহীদ করা হয়। তারা বুঝি পরাজিত? আমি বলবো না না না, ইসলাম নামক বৃক্ষের জন্য এক পানির দরকার হয়। দুনিয়াতে যত গাছ আছে, এই গাছের জন্য যেমন বৃষ্টির পানির দরকার হয়, ইসলাম নামক বৃক্ষের জন্য একটা পানির দরকার হয়। ওই পানির নাম হলো মুসলমানদের রক্ত। ওই রক্ত আল্লাহ পাক যখন মনে চায়, কখনো ইসরায়েল থেকে, কখনো আল্লাহ চেচনিয়া থেকে নেন। ওই রক্ত যখন আল্লাহ কখনো মনে চায়, কখনো বচনিয়া থেকে নেন। ইসলাম নামক বৃক্ষের জন্য আল্লাহ যখন রক্ত নিতে মনে চায়, কখনো মায়ানমার থেকে নেন, কখনো আফগান থেকে নেন, কখনো উইঘর থেকে নেন, কখনো চীন থেকে নেন, কখনো শাপলা চত্বর থেকে নেন। ইসলাম নামক বৃক্ষের জন্য রক্ত আল্লাহ নিতে মনে চাইলে কখনো ফিলিস্তিন থেকে নেন। অতএব আমরা রক্ত দিয়ে অভ্যস্ত, ইসলামের জন্য রক্ত দিতে আমাদের কোনো কলিজা কাঁপে না, বরং ইসলামের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত। অতএব যারা নাকি আমাদেরকে মামলা হামলার ভয় দেখাও, কামানের ভয় দেখাও, রকেট বোমার ভয় দেখাও, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই মুসলমান তো সুলতান মাহমুদ গজনবীর জাতি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর জাতি। আমরা রক্ত দিতে ভয় পাই না। কারা কারা রাজি আছো ওলামায়ে কেরাম ফিলিস্তিনিদের পক্ষে যদি যুদ্ধের ডাক দেয়, প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেয়, কারা কারা নিজের তাজা রক্ত করে যা আল্লাহর জন্য ঢেলে দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে দুটা হাত আল্লাহকে দেখাও। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, এই রক্ত আমাদের থেকে যায়, রক্ত গেলে আমরা পরাজিত। না না না, এই রক্ত দিয়ে আল্লাহ ইসলাম নামক বৃক্ষকে আরো তরতাজা করে, ইসলাম নামক বৃক্ষকে আরো বড় করে, আরো সম্প্রসারিত করে, আরো বড় করে। এই জন্য আমরা ঘাবড়াই না, আমরা ভয় পাই না। আমরা জানি আমরা বাংলাদেশের মুসলমানরাও আমরা প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। দিল্লি তো আমাদের পাশে, অতএব আমাদের সাথে যুদ্ধ লাগলে রক্ত দিতে প্রস্তুত
প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এর মুহতারাম ভাইও তো বলতেছিলাম মুসলমানদের ঈমান তো এমন হওয়া চাই। ওই সাহাবী গলার মধ্যে ছুরি ধরে বলে ফুস্তু রাব্বিল কাবা, ওই কাফের নবীজিকে বলে, নবীজি বলেন তোমরা জয় পরাজয় মনে করো, যুদ্ধে বেঁচে গেলে তোমরা নিজেকে বিজয়ী মনে করো, যুদ্ধে হেরে গেলে পরাজিত মনে করো, তোমরা মারা গেলে পরাজিত মনে করো, বেঁচে গেলে বিজয়ী মনে করো। আমরা জয় পরাজয়কে মারা যাওয়ার সাথে মিলাই না, আমরা জয় পরাজয়কে যুদ্ধের সাথে মিলাই না, আমরা জয় পরাজয়কে ঈমানের সাথে মিলাই। কিসের সাথে মিলাই? ঈমানের সাথে। মুসলমানদের প্রধান অস্ত্র হলো ঈমান। এই ঈমান আজকে আমাদের দুর্বল। এই জন্য আজকে একজন সালাহুদ্দিন আইয়ুবী পাওয়া যায় না। এই ঈমান আমাদের দুর্বল। এই জন্য আমাদের মাঝখান থেকে একজন মুহাম্মদ বিন কাসেম পাওয়া যায় না। এই ঈমান আমাদের দুর্বল। এই জন্য হযরত তারেক বিন জিয়াদকে পাওয়া যায় না। আল্লাহ যেন আমাদের ঈমানকে তাদের মতো অনড় অবিচল করে দেয়। সবাই বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা হলো প্রধান, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এই ঈমান আনবো কাদের মতো? যেমন গলার মধ্যে ছুরি ধরছে, জবান দিয়ে আওয়াজ বের করে বিজয়ের শব্দ। আর আমাগো ঈমান কেমন? জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। ঠিক না? ঠিক। আমাদের ঈমান হলো আজকে বেকর ভাইরা সিরা সব কাফেরকে ধ্বংস করে দিব, ওদিকটা পুলিশের লাঠি দেখায় আর আমি কানে ধরি। ঠিক না? ঠিক। মেরে মুহতারাম ভাইও, এইরকম ঈমান বানানো যাবে না। হযরতে বেলালের ঈমান কেমন ছিল? হযরতে বেলালকে সৌদি আরবের উত্তপ্ত মরুভূমি, আপনারা জানেন ওই বালু কেমন গরম, কেমন গরম। যারা গেছেন ভালো করে জানেন, ওই বালুতে ডিম রাখলে সিদ্ধ হয়ে যায়। সৌদি আরবের বালুতে ভাত রাখা হইলে, চাল রাখা হইলে ভাতে পরিণত হয়ে যায়। এমন গরম বালু, এই বালুর মধ্যে হযরতে বেলালকে টানা হয়। হযরতে বেলাল বলতেন এমনও দিন গেছে ওরা আমাকে টানতে 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 আমার চামড়াগুলা, পিঠের চামড়াগুলা পুড়ে গেছে। ওই পুড়া গন্ধ আমার নাকের মধ্যে আসছে। হযরতে বেলালের হাতের মধ্যে পেড়াক মারা হয়, পায়ের মধ্যে পেড়াক মারা হয়। হযরতে বেলালকে পিটানো হয়, বুকের মধ্যে গরম পাথর দেওয়া হয়। হযরতে বেলালকে পিটানোর জন্য লোক নিযুক্ত করা হয়। একজন পিটাইতে 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 ক্লান্ত, আরেকজন আসে, আরেকজন পিটায়, সেও ক্লান্ত, আরেকজন আসে, আরেকজনও পিটায়, সেও ক্লান্ত। এইরকম করে পিটাইতে পিটাইতে সবাই যখন ক্লান্ত, বেলালের অবস্থা কি বলেন? যাকে পিটায় তার অবস্থা কি? হযরতে বেলালের অবস্থা কি? ওরা অবস্থা দেখে মনে করছে বেলাল মনে হয় মারা গেছে। বেলালের ঠোঁটের সামনে কান্না হয়, দেখে না না মরে নাই। কি যেন বলতে চায়, মালিককে বলে মালিক বেলাল কি যেন বলতে চায়। বলে কি বলতে চায়? দেখো মনে হয় মায়ের কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে, মনে হয় আমাদের দলে আইসা যাবে। মুখ লড়াইতেছে, ঠোঁট লড়াইতেছে, মনে হয় আমাদের কাছে মাফ চাইবে। দেখো তো দেখো, ঈমান মনে হয় বিক্রি করে ফেলবে। দেখো তো বেলাল কি বলে। এবার ভালো করে খেয়াল করে দেখা যায় বেলাল ঈমান বিক্রি করবে কি? ঈমান আগের থেকে আরো বেশি তাজা হয়ে গেছে। বেলাল জিকির চালাইয়া যায়, আহাদুন আহাদ আহাদুন আহাদ। মনে মনে বলে মালিক, ও মালিক রে, যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যাইতে পারি, তো মরণের আগে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক রে, মরণের আগে বলতে হয় তাওহীদের কালেমা উচ্চারণ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের আগে শাহাদাতের কালেমা উচ্চারণ করতে হয় অথবা তাওহীদের কালেমা উচ্চারণ করতে হয়। কিন্তু মালিক ওরা আমারে এমন ভাবে পিটাইছে, ওই কালেমা উচ্চারণ করার শক্তি আমার নাই। এই জন্য শুধু তিনটা শব্দ বলতেছি, তিনটা অক্ষরের এক শব্দ বলতেছি, আহাদুন আহাদ আহাদুন আহাদ। আল্লাহ আমার তিন অক্ষরটা তুমি কালেমায়ে শাহাদাত হিসাবে কবুল করে নিও। এইরকম করে পিটাইতো, তারপরেও ঈমানকে বিক্রি করতো না। সাঈদ ইবনে মুসাইয়াবকে পিটাইতে পিটাইতে, মুসাইলামাতুল কাযযাব পিটাইতে পিটাইতে
প্রথমে এক হাত কাটে, জিন্দা মানুষের এক হাত কাটে, বলে আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, ত্যাগ করবো না। আরেক হাত কাটে, কয় আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, করবো না। এক পা কাটে, কয় আমাদের ধর্মে আয়, মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কয় না, করবো না। আরেক পা কাটে, বলে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, আমাদের ধর্ম আয়। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে না, না, ত্যাগ করবো না। মারা যাবে অবস্থা এমন, শহীদ হয়ে যাবে। এর আগে চেহারাটা পশ্চিম দিকে ঘুরায়, যে পশ্চিম দিকে চেহারাটা থাকলে মারা গেলে আল্লাহ জান্নাত দিতে পারে। তো পশ্চিম দিকে যখন চেহারা ঘুরায়, সাঈদ ইবনে মুসাইয়্যিব পুরা জান্নাতটা চোখ দিয়ে দেখতে থাকে। জান্নাত দেখে খুশি হয়ে যায়। জান্নাত দেখে যখন খুশি হয়, সাঈদ ইবনে মুসাইয়্যিবকে যারা পিটায় ওরা বলে, আরে ও মরার সময় খুশি কেন? 4 হাত পা নাই, মরার সময় আবার কেউ খুশি হয় নাকি? ও তো ব্যথায় কাতরাইতে থাকে, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিবের হাসি বন্ধ করতে পারে না। এখন ওরা বলে, সাঈদ ইবনে মুসাইয়্যিব ওই দিকে তাকায় কি যেন দেখতে পায়। সাঈদ ইবনে মুসাইয়্যিবের চেহারাটা ঘুরায় দাও। সাঈদ ইবনে মুসাইয়্যিবের চেহারাটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরানো হয়। এবার সাঈদ ইবনে মুসাইয়্যিবের জবান দিয়ে আওয়াজ বের হয়ে যায়, তোরা আমার চেহারা ঘুরাস, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেদিকেই তাকাই সেদিকে আমি আমার মালিককে দেখতে পাই। এরে মুহতারাম ভাই, আল্লাহ এমনিই বলেন নাই যে ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, এমনিই বলেন নাই। এত ত্যাগ আর কুরবানির পর এরপরে এরা ঈমানকে হেফাজত করে রাখছে। আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান 50 টাকার লোভে আলেমদের বিরুদ্ধে স্লোগানে চলে যায়। আমাদের ঈমান কেমন? সভাপতি আমি মসজিদের, মগর আমি সুদ ছাড়া বাঁচি না। আমাদের ঈমান এমন। আমাদের ঈমান কেমন? হিন্দুদের পূজার মধ্যে যায় প্রসাদ খাইতে যাই। আমাদের ঈমানগুলা এমন, বলে হিন্দুদের পূজার সময় স্লোগান বের হয়, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের ঈদের সময় নামাজের ভিতরে তো তগো এটা আইসা বলতে দেখলাম না। নামাজের সময় জামাত চলে, ওই সময় মসজিদে তো কোনো হিন্দু দেখলাম না। কোনো হিন্দু আইসা বললো ধর্ম যার যার, উৎসব সবার। ওই সময় তো ওই ঈদের নামাজের উপলক্ষে যেই দোকানগুলা বসে, ওই দোকানে তো কোনো হিন্দুকে দেখলাম না। আইসা চিল্লাইতেছে ধর্ম যার যার, উৎসব সবার। অথচ মেলার মধ্যে, হিন্দুদের পূজার মেলার মধ্যে মুসলমানের সন্তান যায় আর চিল্লায় চিল্লায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই ঈমান নিয়ে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। প্রশ্ন হইল, হযরত এমন ঈমান আমাদের আনা কি সম্ভব নাকি? সাহাবায়ে কেরামদের মধ্যে এত মজবুত ঈমান। আমরা তো নবীজিকে দেখি নাই, তারা তো নবীজিরে দেখছে। তো নবীজিরে দেখলে ঈমানই পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। তো তারা নবীজিরে দেখছেন, এই জন্য তারা এমন পাওয়ারফুল ঈমান আনছে যে পিটানো হইলেও ঈমান থেকে দূরে সরতো না, হাত কাটা হইলেও ঈমান থেকে দূরে সরতো না। এখন প্রশ্ন হইল, হুজুর আমরা তো নবীজিকে দেখি নাই, তা আমাদেরকে পিটানোর আগে ঈমান তো চলে যাবেই, কারণ আমরা তো নবীজিরে দেখি নাই। একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি বলি, নবীরে না দেখাও আমাদের অনেক হাজার হাজার আকাবির ঈমানি পরীক্ষা সাহাবায়ে কেরামদের মতো দিয়েছেন। নবীকে দেখে নাই, এখনো তো আমাদের কত বড়রা জেলে, এখনো তো কত আলেমরা জেলে। জেল থেকে বের করে মনে করে আমাদের বিরুদ্ধে কিছু বলবে না, কিন্তু জেল থেকে বের হওয়ার পরে পড়ে যায় বিপদে। হায় হায়, বের করার পরে পড়ে যায় বিপদে। দেখে আগের থেকে আরো বেশি মজবুত ঈমান হয়া আমাদের বিরুদ্ধে আগে যা বলতো এখন আরো বাড়ায় বলে, ঈমান বেড়ে যায়। তো মেরে মুহতারাম ভাইও, নবীরে না দেখাও ঈমান সাহাবায়ে কেরামদের মতো আনা সম্ভব। একটা উদাহরণ শুনাই। আমাদের বুজুর্গ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কে? দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। ওনার উপাধি শেখুল হিন্দ, ওনার নাম হলো মাহমুদ হাসান। এই উপাধি কে দেয়? শেখুল হিন্দ শুধু মুসলমানরা উপাধি দেয় না। ব্রিটিশ বিরোধী যখন আন্দোলন করেন, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান যখন ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া জারি করে, তখন উপাধি দেয় হিন্দুরা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে শেখুল হিন্দ নামে উপাধি দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হিন্দুরাও জানতো আমাদের শেখুল হিন্দ হওয়ার যোগ্য। তো ওই শেখুল